অসম্ভব সুন্দর একটা জায়গা। লুক অ্যাট দ্য বিউটি। আমরা এখন সোনামণি জঙ্গল ব্রিজের দিকে রওনা দিয়েছি। এই হলো রাস্তা, একদম অফ রোডিং। বর্ষার সময় বৃষ্টি হয়েছে, রাস্তার অবস্থা খুবই খারাপ। দেখতেই পাচ্ছেন চারি সাইডে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা। জায়গাটা খুবই ভালো লাগছে। রাস্তাটা অফ রোডিং, যদিও আমরা একটু অফ রোডিং করতেও ভালোবাসি। আমাদের 3টে গাড়ি আগে রয়েছে, আমি পেছনে রয়েছি। 3টে গাড়ি পরপর আসছে। জঙ্গলটা অসাধারণ লাগছে, জাস্ট লাইক একদম অসাধারণ, দারুণ সুন্দর, দারুণ। আমার তো খুবই ভালো লাগছে, কোনো কথা হবে না। এছাড়াও আমরা ভীমকুণ্ড ভিজিট করে আমরা এখন সোনামণি জঙ্গল ব্রিজ রওনা দিয়েছি। সেই রাস্তাতেই এখন যাচ্ছি। সবাইয়েরই ভালো লেগেছে, সবাইয়ের ভালো লেগেছে বলে আমাদেরও আরও ভালো লাগছে। যেহেতু আমরা 8 জন বন্ধু এসেছি, আমরাও বিভিন্ন জায়গায় তো ঘুরে বেড়াই, আমাদের তো ভালো লাগেই। তাছাড়া আমাদের ঘুরে বেড়ানোটা একটা নেশার মতনই বলতে পারেন। তাছাড়া এবারেও আরও নতুন সদস্যরাও এসেছে, তাদেরও বললো যে ভালো লেগেছে। এর আগেও যে কটা স্পট ভিজিট করেছি খুব একটা ভালো লাগেনি। তাছাড়াও বর্ষার সময় খুবই বৃষ্টি হয়েছে, একটু অসুবিধা হয়েছে। যখন এই ভীমকুণ্ড ভিজিট করার পর যখন বলছে, আমাদের মন পুরো খুশি, আমাদেরও শুনে সেটা ভালো লাগছে। যাই হোক, ওদের আনন্দতে আমাদেরও আনন্দ, এইভাবেই আমরা চলছি। চলুন আমরা সোনামণি জঙ্গলে গিয়ে আবার কথা বলবো। আমরা সোনামণি জঙ্গল ব্রিজের দিকে রওনা দিয়েছি। এখানে এসে একটু দাঁড়িয়ে গেলাম, রাস্তাটা খুবই খারাপ। এখানে একটু এসে স্থানীয় বাসিন্দার লোককে জেনে নিলাম যে এই রাস্তাটা কতটা হবে। এখনও 7 কিলোমিটার রাস্তা, কিন্তু এরকম অফ রোডিং থাকবে 1/2 কিলোমিটার। চলুন, আমাদের 3টে গাড়ি এগিয়ে গেছে, তো আমরা আছি পেছনে। দেখা যাক আমরা এই অফ রোডিংটা কীরকম এনজয় করি। চলুন একটু দেখাই আপনাদের। এইরকমই রাস্তা যদি পুরোটাই 7 কিলোমিটার হতো তাহলে আমরা যেতাম না, কারণ এখন ওয়েদার খুবই খারাপ। এখন অলমোস্ট বৃষ্টি পড়ছে, তো ভারী বৃষ্টি হলে এখানে থেকে যাওয়াই যাবে না, খুবই খারাপ পজিশান হয়ে যাবে। একদম কাঁচা মাটির রাস্তা, চারি সাইডে কাদা, গাড়ি গিয়ে গিয়ে চাকার দাগে একটা রাস্তা অলরেডি তৈরি হয়েছে, সেই রাস্তা ধরেই যাচ্ছি। খুবই অফ রোডে। আমরা জানতাম আগেই যে একটু রাস্তাটা খারাপ হবে, কিন্তু কতটা খারাপ সেটা আমরা জানি না। 1/2 কিলোমিটার বলতে আমরা একটু সাহস পেলাম যাওয়ার, তাই আমরা যাচ্ছি। এই দিকটা রাস্তাটা দেখো, oh my god, ভুল করলাম। পা ফেলবে না, পা ফেলবে না। ও অলরেডি চাকা টেনে নিচ্ছে, চাকা স্লিপ করছে খুব।
আমরা এখন সোনামণি জঙ্গল বিচের দিকে রওনা দিচ্ছি, তবে আমাদেরকে ট্রেক করতে হচ্ছে কারণ রাস্তার কন্ডিশন খুবই খারাপ। আমরা গাড়ি নিয়ে কিছুটা পথ নেমেছি, তারপরে যখন দেখছি যে এতই রাস্তার কন্ডিশন খারাপ হতে চলেছে, আমরা রিস্ক নিচ্ছি না। আমরা গাড়ি একটা জায়গায় পার্ক করে আমরা 8 বন্ধু মিলে ট্রেক করে এগোতে চাচ্ছি। আসার সময় খুবই হয়তো খারাপ পজিশন হতে পারে, কারণ অলরেডি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, যার জন্য আমরা গাড়িকে এক জায়গায় রেখে আমরা হেঁটেই যাচ্ছি। কিছু বন্ধু আগে এগিয়েছে, আমি, কল্যাণ, মেজো, দাদা, আর আমাদের এদিকে সৌভিক, সন্তোষবাবু আছে পেছনে, দেখতে পাচ্ছেন পেছনে সন্তোষবাবু। আর এই হলো জঙ্গল, চারি সাইডে শুধু জঙ্গলে ভরা। রাস্তার কন্ডিশন খুব একটা ভালো নেই, বৃষ্টির কারণে রাস্তা আরও স্লিপ হয়ে গেছে, চাকা অলমোস্ট স্লিপ করছে। আর খুবই চড়াই উতরাই রাস্তা, নামার সময় তবু নামা যাচ্ছে ভালোভাবে, কিন্তু ওঠার সময় খুবই সমস্যা হবে। আর লাল কাঁকড় মাটি, ছোট ছোট পাথরের রাস্তা। বৃষ্টি ধীরে ধীরে শুরু হয়ে গেছে, বাড়ছে। আমরা সবাই হেঁটে যাচ্ছি। আসার সময় তো চাকা স্লিপ করে আমি একটু পড়েই গেলাম, সন্তোষ দা এসে আমাকে একটু হেল্প করলো, তুললাম। সম্ভবত ওই ফুটেজটা রয়েওছে, যদি থাকে অবশ্যই দেখানো হবে। আর খুবই খারাপ রাস্তা, মানে জঘন্য পরিস্থিতি। আমি বলবো যে সকল দাদারা ভাইয়েরা মানে নতুন রাইডার হতে চলেছে বা নতুন ট্যুর করার চিন্তাভাবনা নিচ্ছেন, আমি বলবো অবশ্যই সেফটি গার্ড বাধ্যতামূলক, কারণ এই সকল রাস্তায় গাড়ি চালাতে গেলে যে কোনো মুহূর্তে বিপদ হতেই পারে। সেই জন্যে বলছি অবশ্যই সেফটি আগে, তারপর অন্য কিছু। আর যে সকল পুরানো রাইডার তাদের দেখেই আমাদের শিক্ষা। কোথায় এই রাস্তা? ও, রাস্তার কন্ডিশনটা এই হলো রাস্তা, মানে এটা শর্টকাট রাস্তা, একটু ঘুরে যেতে হবে মেন রাস্তাটা। খুব সাবধানে থাকার পরেও বিপদ হয়, তবু সাবধান অবলম্বন করতে হয়। এমনিতেই মনসুন ওয়েদার, আমরা রাইড করছি, তার উপর এরকম রাস্তা, মানে কি বলবো, এই যে একটা অভিজ্ঞতা, অসম্ভব একটা অভিজ্ঞতা, মানে এর কোনো কথা হবে না। এই সব স্টেপগুলো পার না করলে আমরা ভাবতে পারবো না যে একটা অভিজ্ঞতা কিভাবে হতে পারে মানুষের। আমরা সমতল রাস্তায় রাইড করি, কোনো অসুবিধা হয় না, কিন্তু এই সকল রাস্তায় রাইড করতে অসম্ভব একটা সিচুয়েশান এসে সম্ভব হয়। রাস্তাটা কন্টিনিউ ঢালে নেমে গেছে, জানি না আসার সময় আমরা কীভাবে আসবো। আর অল্প একটু রাস্তা আমরা গাড়ি নিয়ে নেমেছি, জানি না কীভাবে তুলবো। হেঁটে নামছি খুবই ভালো, ওঠার সময় খুবই অসুবিধা হবে। আর রাস্তার কন্ডিশান ভাবা যায়, রাস্তাটা দেখে ইচ্ছা যাচ্ছে যেন ছবি তুলে একটা পত্রিকায় পোস্ট করি। হ্যাঁ, গাড়ি তবে এখানে নেমেছে, গাড়ির চাকার দাগ দেখতে পাচ্ছি। তবে আমরা যদি নিয়েই আসতাম খুব খারাপ পরিস্থিতিতে পড়তে হতো, সম্ভব না। জলের গর্জনটা শোনা যাচ্ছে, সম্ভবত এখানে ঝর্ণা রয়েছে। রাজুদা 800 মিটার রাস্তা বললো, আমরা তো বেশ কিছুক্ষণ পায়ে হেঁটে চলেই আসলাম। রকিদা আগে এগিয়ে গেছে, জানি না কত দূর গেছে, তবে আমাদের ধীরে ধীরে তো মনে হচ্ছে যে যাব কি যাব না, কারণ অলরেডি ভালোই বৃষ্টি পড়ছে। আর এই যে নিস্তব্ধ যে একটা জঙ্গলের মাঝখান দিয়ে যে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা হেঁটে এগোচ্ছি, মানে 8 জন শুধু আছি, একটা মনের সাহস ভরসা। 1 2 জন থাকলে অলমোস্ট এখানে একটা আতঙ্ক টাইপের লাগবে। চারি সাইডটা একবার দেখুন, পুরো জঙ্গলে ভরা।
আমরা একটু নিস্তব্ধ হয়ে আছি, একটু খালি শুনুন জঙ্গলের যে একটা আলাদা অনুভূতি। হ্যাঁ, অনেকটা দিয়ে তুলেছি। যদি মারা পাঞ্চার করে যায়। আমরা তো গাড়ি একটা জায়গায় রেখে দিয়ে এসেছি, জানি না কি অবস্থা। আমরা অনেকটা পথ এগিয়ে চলে এসেছি। আমরা এখন ফাইনালি এসে পৌঁছেছি সোনামণি বীচ জঙ্গল বীচ, যাই বলেন, যেটা বলবেন সেটাই। মানে অসম্ভব সুন্দর একটা জায়গা। লুক অ্যাট দ্য বিউটি, কোনো কথা হবে না। আমি ব্যাক ক্যামেরা একটু দেখাচ্ছি, এক কথাই আসাম, কোনো কথা হবে না। একবার দেখুন, আমরা অনেকটাই পথ অতিক্রম করেছি। আগে ভিডিওতে বলেওছি আমরা 800 মিটার পথ ট্রেক করে এসেছি, খুবই ভয়ঙ্কর টাইপের একটা রাস্তা দিয়ে। এসে যখন এই যে ভিউটা পাচ্ছি, সেই কষ্টটা আর মনে হচ্ছে না, কষ্ট ভুলে গেছি। যারা জানেন না এইসব ডেস্টিনেশনগুলো, অবশ্যই আসতে পারেন। যারা এরকম ছিমছাম মনোরম পরিবেশ ভালো লাগে, অবশ্যই আসতে পারেন। তবে ট্রেকিং পথটা কিন্তু প্রায় 1.5 কিলোমিটার হবে। আমরা জাস্ট বাইক নিয়ে এসেছি বলে কিছুটা নামিয়েছি, আরও বাইকের চাকা যারা এসেছে, কিন্তু রাস্তা কিন্তু খুবই খারাপ। বাইক নিয়ে আসাটা খুবই কষ্টের ব্যাপার। আর বাইক যে নিয়ে আসবেন সেটা প্রচুর নিজেকে হ্যান্ডেলিং করে আনতে হবে, খুব সমস্যা। আর এই পাথুরে, পুরো জায়গাটা পাথুরে বালি, তবে জায়গাটা দারুণ লাগছে। আর একটা কথা বলবো, এই জায়গাটা কিন্তু দু একটি হোটেল বা যদি রিসর্ট থাকে, জায়গাটার গুরুত্ব অন্যরকম হয়ে যাবে। কারণ এই জায়গায় বসে 2-3 দিন অনায়াসেই কাটানো যায় জীবনসঙ্গী বা বন্ধুদের নিয়ে। দারুণ জায়গা, এক কথায়। থ্যাংক ইউ সো মাচ রকিদাকে, খুব ভালো একটা ইনফরমেশান দেওয়ার জন্য। সত্যিই অসাধারণ। এইসব যদি ব্যবস্থা থাকে, ভবিষ্যতে যদি হতে চাই, অনেক পর্যটক, অনেক মানুষ সমাগম হয়তো হবে। আর ভিউটা একটা আলাদা লেভেলের একটা ভিউ। আর এখানে অনেকে পাথরের উপর পাথর সাজিয়ে দিয়ে গেছে। অনেকে অনেক রকমভাবে এটা বলে, কেউ ইচ্ছা বলুন বা মনস্কামনা বলুন, মনের ইচ্ছাই বলুন, যাই বলুন, বা দেখতে সৌন্দর্য, কেউ পড়তে ভালোবাসে এরকমভাবে সাজাতে। যেটাই বলবেন সেটাই সত্যি। এইভাবে করে দিয়ে গেছে, যে করেছে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। দারুণ সাজিয়েছে। আমরা ফাইনালি ট্রেক কমপ্লিট করেছি। আমরা খুব ভালোভাবেই উঠে আসতে পেরেছি। একটু কষ্ট হয়েছে ঠিকই কোথায়, তবে এখানে যদি বয়স্ক কেউ আসে, আমরা বলবো একদমই না, তাহলে খুব খারাপ পরিস্থিতিতে পড়তে হবে। আমরা কিছুটা পথ গাড়ি নিয়ে নেমেছি, গাড়িগুলো এখানেই রেখে দিয়ে আমরা 800 মিটার পায়ে হেঁটে নিচে নেমেছিলাম। এখন আমাদের চিন্তাভাবনা এটাই যে গাড়িগুলোকে কিভাবে আবার তুলব, সেটা নিয়েই আমাদেরকে ভাবতে হচ্ছে। অথচ এর আগেও আমরা এরকম বেশ কিছু অফরোডিং করেছি, একটা এক্সপিরিয়েন্স কম বেশি রয়েছে, তারপরেও ভাবতে হচ্ছে। তবে কিছুটা ফুটেজ আমাদের কাছে রয়েছে, আমরা দেবো, আপনারা দেখুন আর এই জায়গাটার সঙ্গে সাক্ষী হন। এরপরে যদি কিছু জানার থাকে কমেন্টে জানান, আমরা চেষ্টা করব কিছুটা ইনফরমেশন দেওয়ার। আমরা বলেছিলাম সুন্দর একটি ডেস্টিনেশনে নিয়ে যাব, আমরা সেখানে নিয়েও গেলাম আপনাদের। আর আমাদের কেওয়াঞ্জার সিরিজ এখনও শেষ হয়নি, এরপরে আমরা চলেছি একটি জগন্নাথ টেম্পলে। এর পরের ভিডিওতে আসছে সেই মন্দিরের সমস্ত কিছু তথ্য, ততক্ষণে আপনারা গেস করুন।